কোরবানির ঈদ মানেই ব্যস্ততা আর ব্যস্ততা। তো এত ব্যস্ততার কারণে ভিডিও করতেই পারছিলাম না। ঈদের সময়গুলো একটু ভিডিও করতে পারিনি। তো সবাই তো ঈদের ভ্লগ আপলোড দিয়েই দিয়েছে, কিন্তু আমার অনেক লেট হয়েছে। যেহেতু আমি মেন যে ঈদের সময়টা সেটাতেই ভিডিও করতে পারিনি। বেশিরভাগ সময়টা শ্বশুরবাড়ি কাটিয়েছি। তো অনেক আনন্দেই কাটিয়েছি, আবার অনেক কাজের ব্যস্ততায় কাটিয়েছি, যার কারণে কোনো ভিডিওই করতে পারিনি। তো ঈদের একদিন আগে আমি বাড়িতে চলে আসছি, মানে আমার বাসায় চলে আসছি। তো এখানে আসার পরে আমার কাজিনের বাসায় দাওয়াত ছিল, সেখানে গিয়েছিলাম। এই একটা দিনই হয়তোবা আমি এনজয় করতে পেরেছি। আসলে কোরবানির ঈদে চাইলেও কিন্তু খুব একটা ঘোরাফেরা করা যায় না। কোরবানি দিয়ে তারপরে কোরবানির ঈদে কিন্তু সবাই বেড়াতে আসে বাড়িতে। তো সব মিলিয়ে কিন্তু খুব একটা বের হওয়াই যায় না। তো শ্বশুর বাড়িতে গিয়ে তেমন একটা বের হওয়ার সুযোগই পাইনি। তো আমি আমার বাসায় আসার পরে আমার কাজিনের বাসায় আমরা গেলাম। তো এই দেখেন আমরা চলে আসছি কাজিনের বাসায়, মানে বিশাল রাজমহলে। তো এটা কিন্তু একটা সরকারি কোয়ার্টার। তো যেহেতু ভাই সরকারি চাকরি করে তাই সরকারি কোয়ার্টার পেয়েছে। তো এই বাসাটার বাইরে থেকে যেমনটা দেখতে দেখা যায়, তো একটা সময় যখন আমরা দেখতাম এই জায়গাটা শহরের উপরে, যেহেতু একদম মাঝখানে, মানে যাওয়া আসার পথে আমাদের বাসায় বাঁধতো, তো তখন ওরা থাকতো না। তো চিন্তা করতাম যে এই বাসাটা কতটা ভয়ানক, এরকম একটা বাসায় কিভাবে মানুষ থাকে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করতাম। তারপর ওরা যখন উঠলো ভিতরে সব কিছু একদম ঠিকঠাক করেই নিয়েছে। তো বাইরে থেকে যেমনটাই দেখা যাক না কেন, ভেতরটা কিন্তু বেশ সুন্দর। আর একটা কিন্তু রাজমহল একটা ভাইব আছে। তো এটা কিন্তু আগেকার যুগে যারা জমিদার বা বড় বড় যারা ব্যবসায়ী ছিল তারাই কিন্তু থাকতো। তো নিচে এসে দাঁড়াই কিন্তু আমি আগে ভিডিওটা করে নিলাম, আর ওদিকে কিন্তু আমরা সবাইকে ডাকছি, অপেক্ষায় আছি আর কি নিচে নামার জন্য। তো কিছুক্ষণ পরে কিন্তু আমার ভাস্তি নেমে আসছে। তো নেমে আসার পর সে যখন দেখলো যে আমি ভিডিও অন করে আছি, তো ও কিন্তু আসতে চাচ্ছিল না, বলছিল না আমি বাসার কাপড় পরে আছি, আমি আসবো না। তো তারপর আমি বললাম যে কোনো সমস্যা নেই, একটু পোজ দাও। তো সে পোজ দেওয়ার কথা বলাতে সে দাঁতগুলো ভেজকিয়ে আমাকে দেখিয়ে দিল। তো দেখার পরে আবার দেখতে আসতেছে যে ভিডিওটা কেমন হয়েছে। তো এসে দেখলো, দেখার পরে সে বলল ঠিক আছে, সমস্যা নাই। তো এই যে ভিতরের দিকে যাচ্ছিলাম, আর এখানে কিন্তু একটা মাটির চুলা আছে। এখানে দুটা মানে ফ্যামিলি থাকে, আমার ভাইয়ারা আর একটা ফ্যামিলি থাকে। তো এই তো আমরা ভিতরে চলে যাচ্ছি। তো ভিতরে কিন্তু যাওয়ার সময় একটু অন্ধকার, যদিও এখানে লাইট দেওয়া থাকে। তো দিনের বেলা এই জন্য কিন্তু লাইট দেওয়া নেই। তো সবসময় লাইট দেওয়া থাকে যদি কেউ আসে, তো হয়তো ওদের খেয়াল নেই, লাইট দেয়নি আর কি। তো একটু অন্ধকার অন্ধকার আছে ভিতরে ঢুকতে। তো এই যে ঢুকে আমরা চলে গেলাম। তা ওইদিকে ওই যে আমার ভাস্তি কিন্তু দাঁড়িয়েছে আমাদের অপেক্ষায়। আর ভিতরে যেতে যেতে দেখলাম যে আমার ভাবি কিন্তু মানে খাবারের ব্যবস্থা করতেছে, ও রান্না বাড়া করতেছে। তো সে অনেক বেশি ব্যস্ত। আর আমি কিন্তু এই বাসায় প্রায় প্রায় আসি, বলতে গেলে 2 দিন পর পরই আসি, যেহেতু আমার বাচ্চা এখানে আসতে অনেক বেশি পছন্দ করে। ও প্রতিদিন বিকাল হলেই অস্থির হয়ে যায় যে মামা বাসায় যাব। তো এই জন্য আমি 2-3 দিন পর পরই আসি, কিন্তু ভিডিও তেমন একটা করাই হয় না, তেমন একটা সুযোগ হয় না আর কি। অপ্রস্তুতভাবেই যেহেতু আসি, তো আজকে আসলাম, ভাবলাম যে না একটা ভিডিও করাই যায়। তো এখানে আসার পরে আমার ভাস্তি আমার ছেলে কিন্তু খেলাধুলা করছে। ওরা খুবই মিলেমিশে থাকে আর খুবই পছন্দ করে। ওরাও 2 দিন পর পরে আমাদের বাসায় যায়, মানে আমাদের মনে হয় সপ্তাহে 2 দিনই দেখা হয় এরকম আর কি। তো যাই হোক, এখানে আসলাম হঠাৎ করে, সবাইকে নিয়ে বেড়াতে আসলাম, সেই উদ্দেশ্যে আসার আনন্দটাই কিন্তু আলাদা। আর এই যে এই পাশে যে দক্ষিণা জানালাটি, এই জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসে, তো এখানে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন বাইরে যেমন ছিল ভেতরটা কিন্তু তেমন না। ভেতরের রুমগুলো কিন্তু বেশ সুন্দর, বেশ বড়। তো আমি আর কি বাইরের দিকে একটু ভিডিও করছিলাম, আর চারিপাশে এত গাছগাছালি, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। আর আলাদা একটা আরাম আছে আর কি, মানে গরমের আবহাওয়াটা অনেকটাই কম। আর চারিপাশে এমন একটা শহরের কিন্তু প্রাণকেন্দ্রে যদি এরকম একটা ভিউ থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বারান্দা থেকে দাঁড়িয়ে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এদিকে আমার ভাস্তি বলছে যে ফুপি আমি একটা ভিডিও বানাবো, তো তুমি আমার একটা ভিডিও করে দাও। তা বললাম ঠিক আছে, তুমি একটা ভিডিও করো। তো সে দেখাচ্ছিল যে তার আম্মু কী কী রান্না করছে। তো যাই হোক, সে খুব মজা পায় আর কি ব্লগ করতে, সেও খুব পছন্দ করতে। মাঝে মাঝে কিন্তু আমার পেজে কিন্তু সেও ব্লগ করে। তো যাই হোক, সে শখ করে করে, এই জন্য আমি করতে দিই আর কি। তো এখানে কিন্তু আমাদেরকে খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করছিল ভাবি, এখানে সবাইকে খাবার দিচ্ছিল, যেহেতু অনেকগুলো মানুষ আর ছোট্ট একটা ডাইনিং টেবিল ওদের। তো ওটাতে হবে না, যেহেতু প্রায় 15 জনের মতো আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি এখানে। তো এই জন্য সবাই একদম নিচে ফ্লোরে বসে গেলাম। আর এভাবে কিন্তু খাওয়ার কিন্তু মজাই আলাদা। সত্যি কথা বলতে আমাদের নিজেদের বাসায় তো অনেক বড় ডাইনিং টেবিল থাকার পরেও আমরা কিন্তু মানে টেবিলে বসে খাই না, যেহেতু আমাদের অনেক মানুষ, আমরা একসাথে 7-8 জন খাই। তো 6 টেবিলের বসে কিন্তু খাওয়াটার কোনো আনন্দ নেই। তো এভাবে খেতেই আমরা বেশি
অভ্যস্ত, এভাবে বসে খাইতেই কিন্তু আমরা বেশি পছন্দ করি। তো আমাদের বাসাতেও আমরা পার্টিতে বসেই কিন্তু খাবার খাই। তো এখানে ভাবি কিন্তু ফ্রাইড রাইস, চিকেন আর একটা সবজি করেছিল এবং শুধু তাই করেনি, তার সাথে ভাত, তারপরে মুড়ি ঘন্ট, গরুর মাংস আর বেগুন ভাজি, পটল ভাজিও করেছিল। আর তার সাথে সেমাই ছিল। আর ভাবির হাতে সব রান্নাই কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। যদিও সে এমনিতেই অনেক ভালো রাঁধুনি, খুব ভালো রান্না করে। তো আজকের রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল। তো দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা আসলে কতটা মজা হয়েছে। তো এদিকে ভিডিও করার সময় ছোঁয়ামণিকে বললাম যে খাবারটা কেমন হয়েছে একটু জানাও। তো সে রিভিউ দিচ্ছিল আর কি খাবারটাকে। তো এক টুকরো সে চিকেন ফ্রাই নিয়ে দেখাচ্ছিল যে আসলে খাবারটা কতটা টেস্টি হয়েছে, বোঝানোর চেষ্টা করছিল আর কি। যাই হোক আর কি, আমরা সবাই মজা করে সবাই একসাথে খাবারটা খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি ভাতও নিয়েছি, কারণ আমি যত ভালো খাবারই খাই, যতই পোলাও রোস্ট খাই না কেন, ভাত আমার খেতেই হবে। ভাত না খেলে কিন্তু আমার একদমই পেট ভরে না। এদিকে খাবার খাওয়া শেষ করার সাথে সাথে ভাস্তি পাগল হয়ে গিয়েছে, তার ছাদে নিয়ে যাবে। তো বাচ্চা কাচ্চা মানে যদি একবার পাগলামি শুরু করে তাহলে তো কোনো কিছুতেই থামে না। তো সাথে চলে গেলাম ওদের ছাদেও। তো ছাদে যেও একটু ভিডিও করলাম। আর এই ছাদটাকে কিন্তু ভীষণ ভালো লাগে যখন বাতাস মানে ছাড়ে দক্ষিণ দিক দিয়ে, মনে হয় যে একদম পুরো শরীরটা শীতল হয়ে যায়। আমার ভীষণ ভালো লাগে যখনই আমি ওদের বাসায় আসি, তখনই কিন্তু আমি ছাদে গিয়ে একটু সময় কাটাই। তো যেহেতু দুপুর টাইম ছিল আর অনেক গরম ছিল, তাই আমি বেশিক্ষণ ছাদে বাচ্চাদের নিয়ে থাকলাম না, তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম। আর আসার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খাইলাম আর কি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা ফলো করেনি প্লিজ, আমি একজন নতুন ইউজার, আমাকে অবশ্যই ফলো করে পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে।